সো আবারও চলে গেলাম বাবার কাছে। এটা যতদূর সম্ভব ৭ নম্বর হবে। এই সোমবারটা যতদূর সম্ভব ৭ কি ৬, আমি একটু কনফিউজ আছি। ৬-৭-এর মধ্যে হবে। আমি এখানে কাউন্ট করতে করতে ভুলে গেছি। তো যাই হোক, কাউন্টটা বড় কথা নয়। আমি তো ১৬ সোমবার করছি না, তোমাদেরকে প্রত্যেকবারই মনে করিয়ে দিই একবার করে। তো সোমবার আসলে আমি চলে যাই। বাবা না চাইলে তো হবে না সম্ভব। তো হয়তো এতদিন চাননি উনি আমার হাতে সেবা নিতে, এখন হয়তো উনি চেয়েছেন। তো তাই উনি চেয়েছেন মানেই উনি আমাকে টেনে নিয়ে গেছেন, তাই চলে যাই। এবং যাই যে খুব তৃপ্তি পাই, খুব আনন্দ পাই, খুব একটা মনের মধ্যে একটা উৎফুল্লতা একটা অনুভব করি আমি এখানে গিয়ে। মানে একটা সোমবার চলে যাওয়ার পরে আমি আবার অপেক্ষায় থাকি, আবার সোমবারটা কবে আসবে কবে আসবে। তো ১৬ সোমবার করছি না, সাধ বরাবর। সাধ্য কতদিন থাকবে জানি না। আর বাকিটা শরীর যতদিন, প্লাস ওনার ইচ্ছাটাই তো বড়। যতদিন উনি চাইবেন, উনি যদি আজীবন চান তাহলে আমি আজীবনই যেতে রাজি আছি, আমার কোনো দ্বিধা নেই। আর প্রত্যেকেই আশা করি ঈশ্বরের কাছে যেতে ভালোই বাসে, আর মৃত্যু পর্যন্ত। তো আমার জীবনে এখন সত্যি কথা বলতে বাবার কাছে যবে থেকে আমি যাওয়া শুরু করেছি, আমি একটা পরিবর্তন অনুভব করেছি। বয়সের সঙ্গে সঙ্গে তো কিছু পরিবর্তন হচ্ছিলই। তো একটা পরিবর্তন খুব বেশি করে যেন মনে হচ্ছে অনুভব করছি, সেটা হচ্ছে মোহ মায়াগুলোর থেকে যেন আমি বেরিয়ে আসতে পারছি একটু একটু করে। বেশি এখনও পারিনি। বেশি করে ফেলা মানে তো সে তো আমি সাধু সন্ন্যাসী হয়ে যাওয়া, অঘরী হয়ে যাওয়া, তো সেই জায়গায় তো পৌঁছানি। বাট একটু একটু করে যেন বুঝতে পারছি আমার মধ্যে মানে প্রতিফলন, যে কোনো ব্যাপারের যে প্রতিফলন, মানে রিয়্যাক্ট, তো সেটা যেন আমার মানে আমি একটু নিরুত্তাপ হয়ে যাচ্ছি। মানে বাবার কাছে সঁপে দিলে হয় না যেটা, মানে নিজেকে চেনা যায় বাবার মধ্যে দিয়ে, নিজেকে দেখা, ঘুরে দেখা, ফিরে দেখা, বাবা সেই ক্ষমতাটা তৈরি করে দিচ্ছে। পারিপার্শ্বিক কী হয়ে যাচ্ছে জানি না, বুঝতে পারছি না। শুধু মানে মাথার মধ্যে, শুধু মস্তিষ্কের মধ্যে বাবার মানে নামটাই যেন ঘুরে বেড়াচ্ছে। মানে আর কোনো দিকে কিছুই ফিল হচ্ছে না। হ্যাঁ, বেঁচে থাকতে গেলে খেতে হবে, স্নান করতে হবে, ঘুমোতে হবে, ডেলিকার ক্রিয়াকর্ম করতে হবে। কিন্তু তার মধ্যে দিয়েও যেন আমি মানে কীরকম যেন নিরুত্তাপ হয়ে যাচ্ছি। মানে কোনো রকম রিয়াকশান, মানে তোমাদের বোঝাতে পারছি কি না জানি না, আমার মধ্যে যেন সেটা অনেকটা কমে আসছে। শিব শিব অ্যাকচুয়ালি মহাদেব শিব, মানে বলে সবাই যে কথায় আছে যে মহাদেব ধ্বংসের প্রতীক। তো ধ্বংস অর্থে আমি যেটা মনে করি বা আমি যেটা জেনেছি বুঝেছি সেটা হচ্ছে যে খারাপ জিনিস ধ্বংস করে, মানে খারাপ সত্তাকে ধ্বংস করে, ভুল ভ্রান্তি অন্যায় এগুলোকে ধ্বংস করে নিজেকে পুরো সাদা তৈরি করে ফেলা, মানে পুরো একটা সাদা কাগজের মতন তৈরি করে ফেলে নিজেকে বাবার চরণে নিজেকে সঁপে দেওয়াই হচ্ছে মানে মেন ভক্তি, মেন পুজো। আমি কোনো দিনই লোক দেখানো জিনিসটা পছন্দ করি না। তোমরা হয়তো বলবে যে আমি তাহলে ভিডিও করছি কিসের জন্য? ভিডিওটা করার কারণ একটাই, আগেও বলেছি, সেটা হচ্ছে যে আমার যে আনন্দটা আমি তোমাদের সামনে একটু তুলে ধরি, আর কিছু না। আমি ভিউয়ার্স বা পাবলিসিটি বা ভাইরাল হওয়ার জন্য আমি এটা করছি না। তো এইটুকুনি ভালো লাগে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার বাইরেও আমি যদি বলি, সেক্ষেত্রে আমি বলবো সোশ্যাল মিডিয়া তো হালে জিনিস ব্যাপার, মানে ১০-১৫ বছর কি ২০ বছর। তো আমি মানে আগেও মানে আমি ওই লোক দেখিয়ে ঘটা করে, মনে ভক্তি আছে কিনা জানি না, মা মাগো, বাবা বাবা গো করলাম এরম করে আধিক্যেতা, কিন্তু লোক দেখানো ব্যাপারটা করলাম। তো এই জিনিসটাতে আমি কোনোদিনই বিশ্বাসী না। আমি পছন্দই করি না যে পুজোটা করি আমি লোক ঢিঁড়োরা পিটিয়ে নয়। তারপরে আমি তোমাদের দেখিয়েছিলাম আমি একটা জব কাউন্টার কিনেছিলাম, তো ওটা আমি সেদিনকে ফার্স্ট নিয়ে গেলাম বাবার মন্দিরে। তো ১০৮ বার বাবার নাম জপ করছিলাম, বাবাকে আবার একটু স্পর্শ করে নিলাম জপ করতে করতে। মানে বিশ্বাস করো, 5 স্টার 7 স্টার হোটেলে থাকার থেকেও যদি বড় কিছু আনন্দ অনুভূতি থাকে তাহলে মানে তার আমার কাছে অন্তত এইটা। তারপরে দেখো বাবার সাথে বাবাকে স্পর্শ করে নন্দী মহারাজের সঙ্গে বাবাকে নিয়ে ছবি তুলে নিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।